আর মাত্র কয়েকদিন পর তোমাদের এসএসসি 2024 পরীক্ষা। এখানে 30 জুন পরীক্ষা শুরু হবে। তোমাদের কাছে মনে হতে পারে অনেক অনেক সময় আছে, কিন্তু চোখ বন্ধ করবে খুলবা দেখবা 30 জুন চলে আসছে, সকালবেলা রেডি হয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, এমন অবস্থা হয়ে যাবে। সো এই যে 2 মাস বা 1.5 মাস বা 2.5 মাস টাইম পাচ্ছ, এই সময়গুলো অনেক গুরুত্বপূর্ণ। আমরা আজকে 4টা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, যে কাজগুলো তোমাদের করা উচিত। হ্যাঁ, এই টপিকগুলো ছাড়া তোমরা চলতে পারবা, তবে এই বিষয়গুলো যদি তোমরা জানো তাহলে তোমাদের চলার পথটা অনেক সহজ হবে, এটা ভালো রেজাল্ট তুমি করতে পারবা। 4টা টপিক, 4টা কাজ তোমাদের করা উচিত। আমরা সেই টপিকে যাবো, তার আগে বলছি তোমরা যারা সাবস্ক্রাইব করে রেখো। আর কার কেমন পরীক্ষার প্রস্তুতি সেটা কমেন্ট অফকোর্স জানাতে ভুলবা না। একটু জানতে চাচ্ছিলাম তোমাদের অগ্রগতির কথা, কি করছো শুনলাম 2 বছরে, একটু জানিও। দেন আমরা এখানে তোমাদের 4টা টপিক নিয়ে প্রথমে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিলেবাস শেষ করতে হবে, এই ধারণা থেকে বের হওয়া। দেখো, তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, এটা তোমরা সবাই জানো। এখন এখানে আবার একটা কথা রয়েছে যে শর্ট সিলেবাসে পরীক্ষা হলেও সেখানে কিন্তু তোমাকে সম্পূর্ণ সিলেবাস শেষ করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। অনেকেই বলতেছো ভাইয়া আমি এখনো সিলেবাস শেষ হয় নাই, আমি কি করব না করব, অনেক ধরনের ভয়ভীতির মধ্যে রয়েছে। তাদেরকে বলছি সেই ভয় থেকে দূরে আসো। ভাইয়া এইটা ভুল ধারণা। তোমাকে যদি সাপোজ আমি বাংলার কথা বলি, বা আমি যদি তোমার এখানে কথা বলি তোমার হায়ার ম্যাথের কথা, বায়োলজির কথা, বা কথা বলি তোমার অ্যাকাউন্টিংয়ের কথা, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে এখানে কিন্তু শর্ট সিলেবাসে অনেকগুলো অধ্যায় রয়েছে, বাট প্রশ্ন কিন্তু সৃজনশীলের ক্ষেত্রে তুমি অপশনাল পাচ্ছ। সো তোমার যদি 10টা অধ্যায় থাকে, সেখানে যদি তুমি গুরুত্বপূর্ণ 6টা অধ্যায় পড়ো বা 7টা অধ্যায় পড়ো, তাহলে কিন্তু তোমার হয়ে যায়। তোমার কিন্তু সব অধ্যায় পড়ার দরকার নেই। সেই জায়গায় সিলেবাস শেষ করা দরকার নেই, দরকার হচ্ছে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পড়া। এই জায়গায় তুমি তোমার নিজেকে কয়েকটা পয়েন্টে বিভক্ত করতে পারো। যেমন তোমার আগে টার্গেট করতে হবে পাস করার জন্য অন্তপক্ষে 2টা অধ্যায় তোমাকে পড়তেই হবে। তাহলে আগে 2টা অধ্যায় পড়ো ফিজিক্সের, ভালো করে 2টা বা 3টা অধ্যায়, তাহলে তোমার পাস কনফার্ম। দেন তোমার ভালোটা মার্ক, অর্থাৎ 50 বা 60 মার্ক পাইতে হলে মিনিমাম 5টা অধ্যায় পড়তে হবে, তখন তুমি 5টা অধ্যায়ের জন্য প্রিপারেশন নাও। যখন তোমার 80 পেতে হবে তখন মিনিমাম 60টা অধ্যায় পড়তে হবে, তখন তুমি 60টা অধ্যায়ের জন্য প্রিপারেশন নাও। ব্যাপারটি এরকমের যে তোমার প্রিপারেশনটা নির্ভর করে তুমি কতটুকু সময় পাচ্ছ তার উপরে, এবং তুমি এরকম ধাপে ধাপে ডিভাইড করে করে অধ্যায়গুলো শেষ করো। পুরোটা বই শেষ করতে হবে, সম্পূর্ণ সিলেবাস খাইয়ে ফেলতে হবে গোলায়া, এই ধারণা থেকে একটু বের হও। জাস্ট গুরুত্বপূর্ণ টপিকগুলোই পড়ো, যেহেতু পরীক্ষার সময় খুবই কম রয়েছে। পরবর্তী বিষয়টা হচ্ছে যে সঠিক গাইডলাইন অনুসরণ করা। সঠিক গাইডলাইন মানে অনেকেই যা ইচ্ছা পড়তেছো, যা ইচ্ছা রাখতেছো, যা ইচ্ছা করতেছো, মানে কখন কোন বই পড়বা, কখন কোন বই শেষ করবা, কোন বই কতটুকু পড়বা, এগুলো তোমার মাথার মধ্যেই নেই। ভাই সেটা মাথার মধ্যে নিতে হবে, একটা সঠিক গাইডলাইন অনুসরণ করতে হবে যে হ্যাঁ আমি এই বইটা পড়বো, এই পরীক্ষাটা এই দিন রয়েছে, এই বই পরীক্ষাটা একটু প্রস্তুতি অনেক কঠিন, আমি এই অধ্যায়গুলো পড়ি না, এই অধ্যায়গুলো পড়বো, আমি এই অধ্যায়গুলোর এই বইটার এই অধ্যায়গুলোই পড়বো, ওই বইটার ওই অধ্যায়গুলো পড়বো, ওই বইটার ওই অধ্যায়গুলো পড়বো। আচ্ছা, এই বইটা আমি এই অধ্যায়গুলো কবে পড়বো সেটা আমি এখনই ডিসাইড করে ফেলি, এবং আমি সেই সময়গুলো যেন আমি ওই অধ্যায়গুলো শেষ করতে পারি সে বিষয়টা মাথায় রাখা, অর্থাৎ সঠিক গাইডলাইনটা অনুসরণ করা। কারণ তুমি যখন ইচ্ছা বই ধরলা, যখন ইচ্ছা বই ফালাইলা, একটা বই ধরলা আবার তার মাঝখানে আরেকটা বই ধরলা, এগুলো করা থেকে দূরে থাকো। সঠিক গাইডলাইন নিয়ে আমাদের ভিডিও কিন্তু অলরেডি আপলোড করা আছে, যে 2 মাসের মধ্যে A+ পাওয়ার গাইডলাইন। ওই ভিডিওটা দেখো, ওটা দেখলে তুমি অনেক উপকৃত হবে, নিজের জন্য গাইডলাইন রেডি করতে পারবে। আমরা 3 নম্বর যেটা কথা বলবো, দৈনিক রুটিন তৈরি করা এবং মেনটেন করা। অধিকাংশ শিক্ষার্থী দৈনিক রুটিন নাই। কেন দৈনিক রুটিন নাই প্রশ্ন করো নিজেকে। ভাইয়া দৈনিক রুটিন যে সকল শিক্ষার্থী ভালো একটা ফলাফল করে তাদের একটা প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা রুটিন মেনটেন করে। কারণ দৈনিক রুটিন একটা মানুষকে ধরে না যে সব কিছু করে দিতে পারে। আমি তোমাকে যদি বলি, তুমি যদি একটা মানুষকে, আমাকে, তোমার নাম তোমাকে কিন্তু চিনি না, তুমি দৈনিক আমাকে জিজ্ঞেস করো শোভন ভাই আপনি ভাত খাইছেন কি দিয়া, প্রথম দিন জিজ্ঞেস করলা আমি তোমাকে চিনলাম না, হয়তো বললাম ভাই দিয়ে ভাত খাইছি। যদি এই কথাটা তুমি যদি আমাকে 10 দিন জিজ্ঞেস করো, 11তম দিনে যদি তুমি আমাকে জিজ্ঞেস না করো, আমি তোমাকে খুঁজবো। কারণ আমার এই 10 দিনে তুমি জিজ্ঞেস করার কারণে একই সময়ে একই ব্যাপারটা তুমি আমাকে জিজ্ঞেস করার কারণে তোমাকে আমার মানে মনে পড়ে গেছে, বা তোমাকে আমার সবসময় জন্য মনে থাকছে যে এই ছেলেটা তো আমাকে প্রতিদিন এই প্রশ্নটা করে। তো দৈনিক রুটিনের ব্যাপারটা যদি তুমি দৈনিক ওই টাইমে ওই পড়াগুলো পড়ো, তাহলে দেখবা যে তোমার ব্রেন সেভাবে রেডি হচ্ছে যে হ্যাঁ সকালবেলা এই সাবজেক্টগুলো পড়তেছে, দুপুরবেলা এইগুলো, বিকালবেলা এইগুলো, রাতের বেলা এইগুলো, এভাবে একটা রেডি হয়ে যাচ্ছে তোমার ব্রেনটা। তো এই জায়গায় আমার কথাটা হচ্ছে দৈনিক রুটিনটা তৈরি করতে হবে, তোমাকে মেনটেন করতে হবে। এটা নিয়ে আমাদের স্পেসিফিক ভিডিও আছে, চাইলে সেটা দেখতে পারো। তুমি দেখো আমি যে কথাটা বললাম, আমি এরকম একটা ছেলেকে, একটা ছোট বাচ্চা ছেলেকে আমি এই প্রশ্নগুলো সবসময় করতাম, ভাত খাইছো,
হ্যাঁ ভাত খাইছি। ও দেখা গেল যে প্রায় আমি মনে হয় ওখানে 2 মাসের মতো ছিলাম, আমি টুকটাক ওই প্রশ্নটা সবসময়ের জন্যই করতাম যখন দেখা হইতো। ও 2 মাস পর আমাকে খুঁজতেছে যে ভাই শোভন ভাই ভাত খাওয়ার কথা তো জিজ্ঞেস করে না, আমি ছিলাম না, আমি চলে আসছি ওখান থেকে। তো ঠিক এরকমের যে মানুষকে তুমি যদি একটা রুটিন ভিত্তিক সবকিছু করো না কেন, সবকিছু দেখবা যে তোমার মতো করেই হচ্ছে সবকিছু, যেমনটা তুমি চাচ্ছ। সো একবার কষ্ট করে কোনো একটা রুটিন তৈরি করে সেটা মেনটেন করো, আস্তে আস্তে দেখবে খুব ইজি হয়ে যাচ্ছে তোমার জন্য। এরপর আমরা কথা বলবো পড়া হয়ে থাকলে রিভিশন, আর নয়তো নতুন টপিক পড়া। যদি তোমার পড়া ইতিমধ্যে হয়ে থাকে, অর্থাৎ তুমি ধরো ইংরেজি পড়েছো ভালোভাবে, গণিত পড়েছো, বা তুমি আইসিটি কমপ্লিট, বাংলা কমপ্লিট, তাহলে তুমি রিভিশন দাও। রিভিশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই রিভিশন নিয়ে আমরা কিন্তু অনেক এক্সাম্পল দিই। সো এই জায়গায় রিভিশনটা সব কিছু ঘুরে দিতে পারে। তুমি যদি মনে করো রিভিশন দিব না, তাও আমি পরীক্ষার সময় লিখতে পারবো, তাহলে তুমি ভুল ভাবতেছো। তখন দেখবে যে সহজ পড়াগুলো তুমি ভুলে যাচ্ছ। এমনটা অনেক হয়েছে, তুমি একটু খুঁজে দেখো। সো রিভিশনটা ভাইয়া দিতে হবে। কিন্তু যদি তোমার এই মুহূর্তে পড়াই না হয়ে থাকে, অর্থাৎ তুমি হয়তো বা পড়োই নাই, পড়া শেষই হয় না তোমার, তখন তোমাকে নতুন নতুন টপিকগুলো পড়তে হবে। লাইক আমি তোমাকে যদি একটু ভালো করে বুঝাই বলি, তোমরা এখানে চেষ্টা করবা যে নতুন টপিকগুলো পড়ার, অর্থাৎ দেখা গেল তুমি বাংলা তোমার পড়া হয়েছে, যেখানে গদ্য পড়ার কথা ছিল অন্তপক্ষে 6 থেকে 7টা, সেখানে পড়ছো মাত্র 3টা, তাহলে বাকি 4টা পড়ে ফেলো। এই নতুন টপিকগুলো তুমি সেভাবে প্রিপারেশনগুলো নিবা। এই বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো মাথায় রেখে তোমরা প্রিপারেশনগুলো নাও। সবার শেষে তোমাদের জন্য একটা অফার নিয়ে কথা বলি। আমাদের শিক্ষা বাজারে 1200 টাকার প্রোডাক্ট অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি। তোমরা এখানে বেশ দারুণ ক্যালকুলেটর, অ্যালার্ম ঘড়ি থেকে শুরু করে তোমাদের টেবিল ল্যাম্প, তারপর হচ্ছে তোমাদের বিভিন্ন ধরনের ফ্যান কালেকশন, স্মার্ট ওয়াচ, এগুলো পেয়ে যাবা। তোমরা চাইলে এখান থেকে অর্ডার করতে পারো। এগুলো জাস্ট তোমাদের ডেলিভারি এই মুহূর্তে 1200 টাকার উপর অর্ডার করলে ফ্রি, বাট নর্মাল সিঙ্গেল ডেলিভারিতে তোমাদের ডেলিভারি চার্জ দিতে হবে। সেক্ষেত্রে তোমরা অবশ্যই ভিজিট করো, আমি ডিসক্রিপশনে ওদের পেজের লিঙ্কটা দিয়ে রাখবো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। ততদিন সকলে সুস্থ থাকবো, ভালো থাকবো, আল্লাহ হাফেজ।